বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো এত আপন পাই না তো আর খোঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে। তোমার মতো এত আপন পাই না তো আর খোঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতর, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বললেন শোনো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, অর্থাৎ তোমরা এখানে যারা আছো তোমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন তিনি কে? জোরে বলে না, যিনি গুনাহ মাফ করেন তিনি কে? আল্লাহ মাফ করে দিলেন, কিন্তু বললেন তার আগে বললেন ও আমার মানুষেরা তোমাদের জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে, শুধু মাফ হবে না তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে যতগুলো গুনাহ ছিল আল্লাহ রব্বুল আলামিন ততগুলা নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে। আমরা বললাম আল্লাহ কি করতে হবে? আল্লাহ বললেন শোনো, ইল্লা মান তাবা, এক নাম্বার হলো তওবা করতে হবে। কি করতে হবে? কথা বলে না, কি করতে হবে? ইসলামপুরবাসী কি করতে হবে? তওবা করতে হবে। তার কারণ আমাদের গুনাহের কোনো শেষ, গুনাহের কোনো শেষ আছে? আমরা এই সমস্ত কাজগুলা করি, এমন সমস্ত কাজ করি, এমন সমস্ত গুনাহগুলা করি, এই সমস্ত গুনাহগুলা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ানো যাবে। জনগণের সম্পদগুলো চুরি করে খায় এমন নেতা আছে না নাই? জোরে বলে না, এমন নেতা আছে না নাই?
আপনাদের এই ইসলামপুরে নাই, জামালপুরে ইসলামপুরে নাই, কিন্তু আমার গাজীপুরে শত শত নেতা আছে যারা এই জমিনের মানুষদের, যারা গরিব এবং হতদরিদ্রের মানুষ, চাল এবং ডাল যারা চুরি করে খেয়েছে, শুধু আল্লাহর কাছে মাফ চাইলে হবে না, 18 কোটি মানুষের কাছে তওবা করে মাফ চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ বললেন, শোনো, তোমরা তওবা করো। আগে বললেন তোমরা তওবা করো, শুধু তওবা করলেই মাফ হবে না। এর কারণ হলো এইখানের জমিনের ভিতরে আমরা যাদেরকে নেতা বানিয়েছিলাম, আমরা যাদেরকে এমপি বানিয়েছিলাম, যাদেরকে মন্ত্রী বানিয়েছিলাম, যাদেরকে কাউন্সিলর বানিয়েছিলাম, যাদেরকে মেম্বার বানিয়েছিলাম, চেয়ারম্যান বানিয়েছিলাম, এমন আল্লাহর ওলিদের মেম্বার আর চেয়ারম্যান আমরা বানিয়েছিলাম, এরাদেরকে জন্ম নিবন্ধন ঠিক করতে গেল 500 টাকা চাঁদা খায়। আরে আসতে বলে ঠিক, কথা বলে না। এরকম চুর বাটপার আর সিটার গুলো আছে না নাই? যারা বাংলার জমিনের মানুষদের প্রতি ইঞ্চি মাটির হক যারা চুরি করে খেয়েছে, যারা এই জমিনের চাল ডাল যারা চুরি করে খেয়েছে, যারা জনগণের ভোট চুরি করেছে, যারা জনগণের অধিকারগুলো চুরি করেছে, তাদেরকে বাংলার জমিনে জবাবদিহিতার কাজ করে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলেন তো কিয়ামতের দিন হিসাব আছে না নাই? কথা বলে না, কিয়ামতের দিন হিসাব আছে না নাই? ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। অর্থাৎ এই জমিনের নেতারা মনে করেছে, এই জমিনের চোরগুলা, বাটপারগুলা, চাঁদাবাজগুলা মনে করেছে তাদের বুঝি আর কোনো হিসাব হবে না, কিন্তু দুনিয়ার জমিনে তার হিসাব হবে না। বলেন তো আল্লাহর আদালতে তার হিসাব আছে না নাই? আমরা দেখেছি গত 17টি বছর যারা ইসলামের পক্ষে কথা বলেছে, যারা কোরআনের পক্ষে কথা বলেছে, যারা কোরআনের আন্দোলন করেছে, যারা ইসলামী আন্দোলন করেছে, যারা সমাজ পরিবর্তনের আন্দোলন করেছে, তাদেরকে জঙ্গি আর জিএমবি বানিয়ে করে করে জেলখানায় ভরেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এসব কি দেখি নাই? আলেমদের অপরাধ কি ছিল গত 17টি বছর? বলবেন হুজুর আপা পালিয়ে গেছে এই জন্য কথা বলছেন। আল্লাহর কসম, আল্লাহি আমার বয়স কম হতে পারে, কিন্তু আমার যতটুকু মাথা তার চেয়ে কলিজা বড়। আমি গত 17টি বছর বলেছি, এখনো বলছি, যদি কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন খারাপি যদি করে, বাংলার জমিনে তাদের পরিণতি হাসিনার চেয়েও খারাপ হবে। তার কারণ বুবু গেছে যে পথে, আপনারাও যাবেন। ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না, কথা বলেন না, ঠিক কিনা? আর আপনারা ভয় পাচ্ছেন। কোরআনের জন্য কোনো ভয় নাই। কোরআনের জন্য যদি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, আমার মন বলছে ইসলামপুরের জনগণ আগে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। এই জন্য আমরা আল্লাহ বললেন, শোনো, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। অর্থাৎ তোমাদের জন্য হিসাব আছে না নাই? কথা বলে না, হিসাব আছে না নাই? এই জমিনে যারা চাল চুরি করেছেন, যারা ডাল চুরি করেছেন, যারা গম চুরি করেছেন, যারা জনগণের ভোটাধিকার চুরি করেছেন, যারা একটা জন্ম নিবন্ধনের সাইন দিয়ে যারা 500 টাকা দাবি করেন, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের উপর স্টিম রোলার চালান, আপনারা সবাই সাবধান হয়ে থাকেন, আপনারা সবাই জেনে রাখেন, আপনারা সবাই বুঝে রাখেন, বাংলার জমিন থেকে যদি কোনোদিন মাফও যদি পেয়ে যান, আল্লাহর আদালত থেকে কোনোদিন মাফ পাবেন না। তার কারণ আল্লাহ বলে দিয়েছেন, শোনো, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যেদিন কিয়ামতের দিন হিসাবের ময়দান যেদিন হবে, ইকরা কিতাবাকা, ইকরা মানে পড়ো, কিতাবাকা মানে তোমার কিতাব। বল আল্লাহু আকবার। সেদিন সব দেখা যাবে। আপনি কার সঙ্গে 1 টাকা দুর্নীতি করেছেন, কার সঙ্গে চাঁদাবাজি করেছেন, কার টাকা আত্মসাৎ করে খেয়েছেন, কোন হাজী সাহেব তার ভাইয়ের জমিগুলো আত্মসাৎ করে খেয়েছেন, সেদিন সব দেখা যাবে। আল্লাহ বলবেন, এই যে তোমার কিতাবটা তোমার সামনে আবার দেওয়া হবে। যাদের আমলনামা যাদের ভালো হবে, তাদের আমলনামা ডান হাতে তাদের আমলনামা দেওয়া হবে। আর যাদের চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী আর চাঁদাবাজির সঙ্গে যাদের সম্পর্ক ছিল এই জমিনে, তাদেরকে আমলনামা দেওয়া হবে বাম হাতে। তারা যখন নিজেদের আমলনামা পড়বে, নিজেদের আমলনামা যখন দেখবে, সেখানে দেখবে ইসলামপুরের একটা জমিনে অন্যায়ভাবে দখল করে নিয়েছিল, সেটাও আছে না নাই?
কথা বলে না, সেটাও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইসলামপুরে কেন্দ্রে কোনোদিন ভোট চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, আর সন্ত্রাসী করেছে, যা কিছু করেছে কিনা সব এখানে আছে না নাই? সব যখন দেখা যাবে তখন বলবে আল্লাহ এটা কেমন কিতাব, এখানে তো জীবনের ছোট গুনাহ বড় গুনাহ কোনো কিছুই বাদ নাই। বলেন আল্লাহু আকবার। সব দেখা যাবে। দুই কাঁধে দুই ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন আছে না নাই? আমরা এটারে ফেরেশতা মনে করি, কিন্তু আসলে এই দুইটা হলো সাংবাদিক। সব লেখে। কি লেখে? সব লেখে। ভালো কাজ করতেছেন, আজকে মাহফিলে এসেছেন, সেটাও লিখে ফেলেছে। যারা মন্দিরে যান সেটাও লিখে ফেলেছে। যারা চাঁদাবাজি করেন তারাও লিখে ফেলেছে। যারা গোপনে ষড়যন্ত্র করে দেশ দখলের চিন্তা করেন, যারা জনগণের ঘুমকে নষ্ট করেছেন, সেখানে লেখা আছে না নাই? সব সেদিন দেখা যাবে। আমার যুবক যারা আছো, এই যুবকেরা কই দেখে একটা হাত তুলো তো। যুবকেরা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সব যুবকেরা হাত তুলেছে। আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো, বলুন আমিন। শুধু নেতাদের কথা বললাম, চাঁদাবাজদের কথা বললাম, হাত নামান। আমাদের যুবকেরা এই যে মোবাইলে মেসেঞ্জারে এরা সেটিং আছে না নাই? আরে জুড়ে বলেন আছে না নাই? সেটিং করে, ডেটিং করে, আছে না নাই? ফেসবুকে প্রেম করে, আছে না নাই? এই যুবকেরা যদি নেতাদের চাঁদাবাজি যদি দেখা যায়, নেতাদের যদি খুন খারাপি যদি দেখা যায়, তাহলে তো তুমি যে রাতের আধারে গুনাহ করো, জানা করো, সেটা কি আল্লাহর দরবারে দেখা যাবে না? তাহলে আমার কলিজার টুকরা যুবকরা, কিয়ামতুল্লাহ কলেজের সামনে এতিমের মতো দাঁড়ায় থাকা যাবে? মহিলা মাদ্রাসার সামনে এতিমের মতো দাঁড়ায় থাকা যাবে? কথা বলেন, এখন কথা বলেন, যাবে? ওই যে আপনার রেস্টুরেন্টের চিপায় চাপায় মহিলাদেরকে নিয়ে যাওয়া যাবে? যেটা হালাল এইটারে নিয়ে যাবে? কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইসলামপুরের বাসীর বাবারা যারা আছেন, আমার মায়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, যদি মেয়েরা যদি কারো আপনার মেয়েদের যদি আপনার যুবতী মেয়ে যদি ঘরে থাকে, এদেরকে বিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? আর আমার যুবকেরা যারা আছে এদেরকে বিয়ে করায় দিবেন। বলি আলহামদুলিল্লাহ। কথা বলে না? বলি আলহামদুলিল্লাহ। তার কারণ আজকের যুবকেরা যদি, যুব সমাজ যদি এরা যদি গুনাহের কাতারে দাঁড়ায়, আজকের যুব সমাজরা যদি প্রেমের মধ্যে যদি ডুবে থাকে, এই সমাজ কোনোদিন সংস্কার করা যাবে না। এই সমাজ সংস্কার করতে হলে আগে যুবকদের ইমানদারের কাতারে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকেরা, প্রেম নামক হারাম সম্পর্ক রাখা যাবে? জোরে বলেন, প্রেম নামক সম্পর্ক রাখা যাবে? আল্লাহ কবুল করুক। আল্লাহ এই সমাজের যুবকদেরকে আল্লাহ তুমি ভালো বানায় দাও, বলো না আমিন। আল্লাহ বললেন শোনো, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, তোমাদের আমলনামা আজকে তোমরা নিজেরাই পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবার যখন নিজেদের আমলনামা যখন নিজেদের হাতে যখন পাবে, তখন তারা বলবে, ও আল্লাহ, এখানে তো জমিনে যত ছোট বড় যা গুনাহ আছে, কোনো গুনাহই তো এখানে বাদ যায় না। আল্লাহ, কোনো গুনাহই তো এখানে বাদ যায় নাই। ও আল্লাহ, দুনিয়াতে একটা মিথ্যা কথা বলেছিলাম, সেই গুনাহটাও এখানে আছে। আল্লাহ, দুনিয়াতে একটা হাসি দিয়ে একটা মিথ্যা কথা বলেছিলাম মজা করে, সেই গুনাহটাও এখানে আছে। আল্লাহ, কোনো গুনাহই তো এখানে বাদ যায় নাই। আবার কখনো কখনো কেউ কেউ বলবে, আল্লাহ, আমি তো কোনো গুনাহই করি নাই। আল্লাহ, এই সমস্ত গুনাহগুলো আমার আমলনামায় কিভাবে আসলো? এইবার আল্লাহ রব্বুল আলামিন এইবার দুনিয়াতে মুখ কথা বলে কি বলে না? দুনিয়াতে মুখ কথা বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ এই আয়াতের ভিতরে বললেন শোনো, সেদিন যেদিন তোমাদের আমলনামাগুলো যখন তোমাদের হাতে যখন দেওয়া হবে, আর এই সমাজের কিছু কিছু মানুষরা বলবে, ও আল্লাহ, এই আমলনামা তো আমার না। ও আল্লাহ, এই জেনার গুনাহ আমি করি নাই। ও আল্লাহ, এই চুরি আমি করি নাই। ও আল্লাহ, এই ডাকাতি আমি করি নাই। আল্লাহ, এই মিথ্যা কথা আমি বলি নাই। আল্লাহ বলবেন, রে বান্দা চুপ থাক, দুনিয়াতে কি করেছ সারা না করেছ সব আমলনামায় লেখা আছে না নাই? এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শোনো, দুনিয়াতে মুখ কথা বলেছে, এইবার দুনিয়াতে মুখ যখন কথা বলেছে, এইবার আল্লাহ বলবে, দুনিয়াতে মুখ কথা বলেছে, এবার মুখগুলারে বন্ধ করে দেন। এবার আল্লাহ মুখটারে তালা দিয়ে দিবে, মুখ আর কথা বলবে না। দুনিয়াতে মুখ কথা বলেছে, দুনিয়াতে মুখ কথা বলেছে, কিয়ামতের দিন আল্লাহর আদেশে মুখ আর কথা বলবে না। এইবার হাতের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, সব একটা একটা করে কথা বলতে থাকবে। হাত বলবে, ও আল্লাহ,
হাত বলবে আল্লাহ, ও আল্লাহ, এই নেতা যারা ইসলামের জন্য কথা বলেছে, যারা কোরআনের জন্য কথা বলেছে, অ্যাডভোকেট ছিল, উকিল ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, ক্ষমতা ছিল, যারা ইসলামী আন্দোলনের পক্ষে যারা কথা বলেছে, এদেরকে কলমের খুঁচায় এদেরকে ফাঁসির মঞ্চে দিয়েছে। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? এই কথা কে বলবে? মুখ বলবে না হাত বলবে? তার কারণ সেদিন হাতের জবান খুলে যাবে, সেদিন কর্ণের জবান খুলে যাবে, সেদিন কান বলবে আল্লাহ, এই সমস্ত যত গোপন কথা আছে কানে কানে নেতারা আমাদের সামনে বলেছে, হাতে হাতে লোকেরা পায়ে পায়ে আমাদের সামনে গুনাহগুলা তারা করতে গিয়েছে, পা দিয়ে হেঁটে হেঁটে তারা খারাপ কাজগুলা করতে গিয়েছে। এইবার যখন সব কিছু দেখুন দেখাবে, এইবার আপনি বলেন তো সেই মানুষগুলার কি বাঁচার উপায় আছে? কথা বলেন, বাঁচার উপায় আছে? তার কারণ আজকের দুনিয়াতে আপনার হাতে ক্ষমতা আছে, আজকে দুনিয়াতে আপনার কাছে ক্ষমতা আছে, চেয়ার আছে, টাকা আছে, পয়সা আছে। আপনি যে কাউকেই ধরে জঙ্গি বানাতে পারেন, আপনি যে কাউকেই ধরে রাজাকার বানাতে পারেন, আপনার হাতে ক্ষমতা আছে। আপনি যে কাউকে ধরে আপনি জঙ্গি জিএমবি নাটক সাজিয়ে ফাঁসির মঞ্চে দিতে পারেন। কিন্তু যারা ফাঁসির মঞ্চে দিয়েছে, যারা রাজাকার বানিয়েছে, যারা দেশদ্রোহী বানিয়েছে, গত 17টি বছর পর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সেদিন বলেছিলেন, আলেমরা যদি ধোঁকা দেয়, আলেমরা যদি লড়া দেয়, মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন, মামার বাড়ি দিল্লি গিয়ে পড়েছে কি পড়ে নাই? কথা বলে নাই, পড়েছে কি পড়ে নাই? জাতীয়তাবাদী দলের বিএনপি শাখা চৌধুরী তিনি বলেছিলেন যে ট্রাইব্যুনাল আছে, আজও সেই ট্রাইব্যুনাল থাকবে, 17 বছর পর, 18 বছর পর সেই ট্রাইব্যুনাল থাকবে, সেই দেশ থাকবে, সেই জনগণ থাকবে। জাতীয়তাবাদী দলের নেত্রীদের, নেতাদের যারা ফাঁসি দিয়েছে, আজকে বাংলার জমিনে তারা মামার বাড়ি পালিয়েছে এবং মানবতা বিরোধীর অপরাধীর দায়ে বাংলার জমিনে তাদের ফাঁসির রায় হয়েছে। আরে কথা বলে না, ঠিক কিনা? কথাও ঠিক কিনা? কথা বলে না। ইসলামপুরের জনগণ, আপনার ইট মারলে পাটকেল খেতে হয়। কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং 17টি বছর যারা নির্যাতন করেছেন, 17টি বছর যারা আলেমদের উপর জুলুম করেছেন, আজকে বাংলার জমিনের দিকে তাকিয়ে দেখেন, সেই ট্রাইব্যুনালে, সেই আদালতে, সেই বিচারক ফাঁসির রায় দিয়ে আজকে জানিয়ে দিয়েছেন, এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এইবার আমরা বলি, আল্লাহ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমরা বললাম যত চাঁদাবাজি আছে, যত গুনাহ আছে, আর যা কিছু আছে, সব কিছু থেকে তওবা করে এইবার আল্লাহ তোমার পথে আসতে চাই। ও আল্লাহ, সব কিছু তওবা করলাম, এবার তোমার কাছে আমরা আসতে চাই। তওবা করার পর আল্লাহ 1 নম্বরে শর্ত দিয়ে দিলেন, ওয়া আমানা ওয়া আমানা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বললেন তওবা করো, যত গুনাহ করেছ সব গুনাহ থেকে তোমরা তওবা করো। সব গুনাহ থেকে তওবা করার পর 1 নাম্বার হলো ওয়া আমানা। ওয়া আমানা মানে আল্লাহর উপর ঈমান আনা। কার উপর? কথা বলে না, আজকে আমাদের আল্লাহর উপর ঈমান আনা দরকার আছে না নাই? কথা বলে না, আল্লাহর উপর ঈমান আনা দরকার আছে না নাই? তাহলে প্রথম হলো, ঈমানের প্রথম শর্ত হলো আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। কথা বলে না। আমরা আল্লাহর উপর ঈমান আনলাম কিভাবে? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ, ও আল্লাহ, তোমার উপর ঈমান আনবো। আল্লাহ ঈমান আনার শর্তে প্রথম দিকে বললেন যে আল্লাহর অস্তিত্ব, আল্লাহ যা কিছু আছে, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, এটা বিশ্বাস করা দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশের কিছু মানুষরা আছে, গত কিছুদিন আগে আপনারা দেখেছেন, তারা এই সমস্ত কথাবার্তা বলতেছে। আল্লাহ বললেন আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আল্লাহর অস্তিত্ব কি আছে আল্লাহ ভালো জানেন, সেটা আমরা জানি না। সেদিন এক বাউল নামে ফাউল তিনি বলেছেন, শরীয়তের নামের মারফত এক পাগল বলেছেন, এক ছাগল বলেছেন, তিনি বলেছেন যে আল্লাহর মুখ কয়টা? কয় না? নাউজুবিল্লাহ। আরে জোরে বলে না নাউজুবিল্লাহ। এখানে সেরকম কোন মানুষ, তাদের ভক্ত আছেন, আমি থাকলেও সে কথা বলতে চায় না। আমি এ কথা বলতে চাই, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। যারা আল্লাহ এবং রসুলকে নিয়ে যারা কটূক্তি করবে, যারা উচ্চবাক্য করবে, যারা আল্লাহ এবং রসুলকে নিয়ে সম্মান দিয়ে কথা বলবে না, তাদের ঠাঁই বাংলার জমিনে হবে না। কথা বলে না, তাদের ঠাঁই বাংলার জমিনে হবে। আজকে গত কিছুদিন আগে একজন বলেছেন, আমি স্পষ্ট কথা মানুষের নামে বলতে চাই, শোনেন,
তিনি বলেছেন পুরুষরা যদি জানাজা পড়তে পারে, পুরুষরা যদি ইমামতি করতে পারে, নারীরা তার বাবাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, নারীরা পুরুষদেরকে বেশি ভালোবাসে, তাহলে নারী অধিকারের নামে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আজকের বাংলার জমিনের তাওহীদ জনতা তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে। তিনি বললেন, শোনো, নারীরা যেহেতু তার বাবাদেরকে বেশি ভালোবাসে, সুতরাং পুরুষরা যদি ইমামতি করতে পারে, নারীরাও ইমামতি করবে। নাউজুবিল্লাহ আসতে বলেন। আপনারা কি সবাই ঘুমায় গেছেন? আরে তাহলে কথা বলেন না যে খারাপ লাগতেছে? হুজুর খারাপ লাগলে প্রধান বক্তারে দাওয়াত দেন, আয় পড়ুক ইনশাল্লাহ। বলেন, তাহলে পুরুষরা যদি ইমামতি করে আর নারীরা যদি ইমামতির অধিকার চায়, এই অধিকার দেওয়া যাবে? তার কারণ পুরুষরা ইমামতি করার অধিকার কে দিয়েছে? সুতরাং যারা পুরুষের ইমামতি নিয়ে যারা টানাটানি করে, আর যাই হোক, তারা মুসলিম নামে মুনাফিক ছাড়া কিছু নয়। সেদিন আবার আরেকজন বলেছে, তিনিও বলেছেন, শোনো, তিনিও বলেছেন, আল্লাহ সূরা নিসার 4 নম্বর আয়াতে বললেন, সূরা নিসার ভিতরে বললেন, শোনো, পুরুষরা 2টা 3টা 4টা যদি সমাধান করতে যদি না পারে, ইনসাফ করতে যদি না পারে, একটা বিবাহ করবে। এটা হলো আল্লাহর ঘোষণা। আপনারা বলেন, আজ পর্যন্ত কোন হুজুর জোর করে আপনাদেরকে 2 বিয়ে করিয়ে দিয়েছে? কেউ কি বলেছে? না, এই কেমন একটু জিকির করেন, লা ইলাহা, মুখে লা ইলাহা, জোরে লা ইলাহা, মুখে লা ইলাহা, জোরে লা ইলাহা, মুখে লা ইলাহা। সরল সঠিক পুণ্য পথের বিপ্লবী রাহাবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর। সরল সঠিক পুণ্য পথের বিপ্লবী রাহাবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর। তেলাওয়াতের ফাজে ফাজে শরীর অলংকার, তেলাওয়াতের ফাজে ফাজে শরীর অলংকার। আরো সেরই কারো কাজে শ্রেষ্ঠ সে আজকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। সরল সঠিক পুণ্য পথের বিপ্লবী রাহাবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর। তেলাওয়াতের ফাজে ফাজে শরীর অলংকার, তেলাওয়াতের ফাজে ফাজে শরীর অলংকার। আরো সেরই কারো কাজে শ্রেষ্ঠ সে আজকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। কোরআনের পক্ষে থাকো, কোরআনের মঞ্চে থাকো, কোরআনের পক্ষে থাকো, মঞ্চে থাকো, করো তেলাওয়াত। পড়লে কোরআন, মানলে কোরআন, পাবে শাফায়াত। ঠিক কি না? কোরআনের পক্ষে থাকো, কোরআনের মঞ্চে থাকো, কোরআনের পক্ষে থাকো, মঞ্চে থাকো, করো তেলাওয়াত। পড়লে কোরআন, মানলে কোরআন, পাবে শাফায়াত। সালাতে ফাতিহায় রবের সাথে কথা হয়, রবের সাথে কথা হয়, কি দারুণ কারবার। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। সরল সঠিক পুণ্য পথের বিপ্লবী রাহাবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর। তেলাওয়াতের ফাজে ফাজে শরীর অলংকার, তেলাওয়াতের ফাজে ফাজে শরীর অলংকার। আরো সেরই কারো কাজে শ্রেষ্ঠ সে আজকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর,
এ কোরআন বাণী যে আল্লাহর। বলি আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, যারা ঈমানের দাবি করো, যারা ঈমানের কথা বলো, আর যারা ঈমান যারা আনবে, আপনারা বলেন ঈমানের পথ হলো কাঁটাযুক্ত পথ, ঠিক কিনা? ঈমানের পথ হলো কাঁটাযুক্ত পথ। যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারাই কষ্ট পেয়েছে। বিশ্বনবীর একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনলেন। সব সময় বিশ্বনবীর আল্লাহ তাআলার উপর সব সময় একটা শব্দ পড়ে আহাদ, সব সময় একটা শব্দ পড়ে আহাদ। বেলালের মালিক মনে করলো এটা বিশ্বনবীর উপর তিনি ঈমান এনেছেন, আল্লাহর উপর ঈমান এনেছেন। আর বেলাল যখন এই শব্দগুলা করে, বেলাল যখন এই কথাগুলা বলে, তখন বেলালের যে মালিক তারা বলে, বেলালের উপর পাথরের স্টিমার রোলার চালিয়ে দাও। বেলালকে বলল, বেলাল তুমি কি বিশ্বনবীর কালেমাকে ছেড়ে দিবা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর যে কালিমাকে তুমি ছেড়ে দাও। বেলাল বলল, জীবন দিয়ে দিব, ঈমান দিয়ে দিব, তবু বিশ্বনবীর কালেমাকে কখনো ছাড়া যাবে না। আমাদের আলেমরাও তেমন কষ্ট করেছেন। 3 বছর, 4 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর তারা জেলের ভিতরে কাটিয়েছেন, তারা জেলের ভিতরে জীবন দিয়েছেন, কিন্তু জালিমের সামনে কখনো মাথা নত করে নাই। জালিমের সামনে কখনো ঈমানকে বিক্রি করে দেয় নাই। তাহলে তারার পথে আমাদের চলা দরকার আছে না নাই? জালিমরা যতই ভয় দেখাক, জালিমরা যতই হামলা করুক, আর জালিমরা যতই মামলা করুক, আর জালিমরা যতই কাঠের পতাকা হয়ে দাঁড়িয়ে যাক, পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে যাক, আমরা নিজেরা জীবন দিয়ে দিব, তবু ঈমান ছাড়ব না। সাহাবীদের দেখানো পথে আমাদের চলা দরকার আছে না নাই? এইবার বেলালকে বলল, বেলাল বিশ্বনবীর কালেমাকে ছেড়ে দাও, আর তোমার ওই আহাদ শব্দকে ভুলে যাও। বেলাল বললেন, জীবন দিয়ে দিব, ঈমান দিয়ে দিব, জীবন দিয়ে দিব, সব কিছু দিয়ে দিব, কিন্তু ঈমান আমি ছাড়তে পারবো না। এইবার বেলালকে বললেন, বেলাল যেহেতু ঈমান ছাড়বে না, তাহলে কষ্টের জন্য প্রস্তুতি নিতে থাকো। এইবার বেলালকে বলল, বেলাল যেহেতু ঈমান ছাড়বা না, ও বেলাল যেহেতু ঈমান ছাড়বা না, এবার বেলালের গলায় ভিতরে আবার রশি লাগিয়ে দিলেন। বেলালের গলায় রশি লাগিয়ে দিলেন। বেলালের গলায় রশি লাগানোর পর মক্কার ছোট ছোট বাচ্চাদেরকে দিলেন। বেলালের গলায় রশি লাগিয়ে মক্কার পথে প্রান্তরে তাদেরকে টেনে নিয়ে ঘুরো। বেলালের মক্কার অলিতে গলিতে বেলালকে টেনে টেনে নিয়ে ঘুরে। এভাবে এরপর বেলাল বলা হলো, বেলাল ও বেলাল তুমি কি ঈমান ছেড়ে দিবা? বেলাল বলল, এভাবে কষ্ট দিতে দিতে আমাকে যদি মৃত্যুর দুয়ারেও যদি পৌঁছে দাও, তবু আমি ঈমান ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। বেলাল বললেন, কখনো আমি ঈমান ছাড়বো না। এইবার বেলালকে মরুর প্রান্তরে শোয়ানো হলো। মরুর প্রান্তরে শোয়ানোর পর বেলালের উপর মক্কার বড় বড় মরুর পাথরগুলা যে ছিল, বড় বড় পাথরগুলা বেলালের বুকের উপর চাপিয়ে দেওয়া হলো। বেলালকে বলল, রে বেলাল বিশ্বনবীর শানে কি পেয়েছিস? ও বেলাল ঈমানটা ছেড়ে দে। বেলাল বলল, ঈমান কিভাবে ছাড়বো? বিশ্বনবীর নামে, বিশ্বনবীর কথায় যে মধু আছে, দুনিয়ার আর কোনো কথাই মধু না। বেলালকে মরুর প্রান্তরে শুইয়ে দিল। ও আমার কলিজার টুকরা মা বোনেরা যারা এসেছেন, সামান্য বিনিময়ে স্বামীদের সঙ্গে ঝগড়া করেন, নামাজ পড়া ছেড়ে দেন, ইসলাম ছেড়ে দেন, বেপরদায় ঘোরাঘুরি করেন, ঈমান তারা কিভাবে এনেছেন শোনেন। বেলালের মরুর প্রান্তরে বুকের উপর পাথর চাপা দেওয়া হলো। 2 হাত পা বাম দিকে ডান দিকে করে, 4 হাত পা 4 দিকে করে বেঁধে দেওয়া হলো, গেড়ে দেওয়া হলো। এবার বেলালের শরীরের চর্বি গোলাপ, মক্কার এমন রুদ্র, মক্কার এমন রুদ্র, মরুর প্রান্তরের রুদ্র যখন বেলালের শরীরে লাগে, বেলালের চর্বি গোলাপ মক্কার মরুর প্রান্তরে জমিনটা ভিজে যায়।
আবার বেলালকে বলে, ও বেলাল, ইমানটা ছাড়বা নাকি? এবার বেলাল বলে, এভাবে করতে করতে যদি আমার মরণও যদি হয়ে যায়, আমার মৃত্যু যদি হয়ে যায়, এরপরও আমি বেলাল ইমান ছাড়ব না। আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। লিল্লাহে তাকবীর। বেলালকে বলল, বেলাল ইমান ছেড়ে দাও। বেলাল বলে, জীবন ছেড়ে দিব। এইভাবে যারা ইমানের পথে এসেছিলেন, যারা কোরআনের পথে এসেছেন, যারা বিশ্বনবীকে নবী এবং আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, আজও বাংলার জমিনে যারা কোরআনের কথা বলে, তাদের উপরে নির্যাতন আছে না নাই? আমরা ফেরাউনের কথা সবাই জানি কিনা? কথা বলে না, ফেরাউনের কথা সবাই জানি কিনা? ফেরাউনের স্ত্রী আসিয়া ছিল কি ছিল না? ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি এই জমিনের খোদা হতে চাই, আমি এই জমিনের রব হতে চাই, আমি এই জমিনের রব হতে চাই, আল্লাহ হতে চাই, খোদা হতে চাই। হামান বলল, তার মন্ত্রী বলল, যদি এই জমিনের যদি রব হতে চান, তাহলে এই জমিনের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন। আজ এই জমিনের ভিতরে যারা ছিল, তারাও এমনটি চেয়েছিল, এই জমিনের মানুষগুলা মূর্খ হয়ে যাক, এরা যেন কোরআন পড়তে না পারে, এরা যেন ইসলাম পড়তে না পারে। গত 17টি বছর বাংলার জমিনের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউন বলল, এই জমিনের মিশরের আমি রব হতে চাই, খোদা হতে চাই, খোদা হতে চাই, রব হতে চাই। তাহলে কি করতে হবে? শিক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস করে দাও। ওই জমিনের যারা বড় বড় আলেম ছিল, শিক্ষিত মানুষগুলা ছিল, ওটারে বিয়াজ্জতি করো, আর ওই জমিনে ওদেরকে ফাঁসি দিয়ে দাও, ওদেরকে নির্যাতন করো, জেলের প্রকোষ্ঠে তাদেরকে ভরে দাও। ফেরাউন তাই করলো। যখন ফেরাউনের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কেউ নাই, তখন এবার ফেরাউন ঘোষণা দিল, ও মন্ত্রী হামান, এই জমিনের ভিতরে আমি রব হতে চাই, আমি এই জমিনের খোদা হতে চাই। এবার যখন এটা প্রচার প্রসার করা যখন শুরু করলো, আপনারা বলেন তো, ফেরাউনের স্ত্রী ইমান এমন বেশি ছিল, মায়েরা আমার, ও বাবারা আমার, তাহলে আপনারা বলেন তো, এক প্যাকেট সিগারেটের বিনিময়ে ইমান বিক্রি করা যাবে? কথা বলে না, যাবে? আমার বোনেরা, একটা বুরকার একটা সাবানের বিনিময়ে ইমান কি বিক্রি করা যাবে? ইমান বিক্রি করা যাবে না। ইমানের মতো দৌলত এমন দৌলত, যেটা আল্লাহ যাদেরকে ভালোবাসেন, কোরআনের বুঝদান করেন, তাদেরকে ইমান দান করেন। এইবার সব কিছু বলল। ফেরাউনের সব জায়গা থেকে ডাক আসতে থাকলো, তাদেরকে, ফেরাউনকে অনেকে রব হিসাবে মেনে নিয়েছেন, কিন্তু ঘরের ভিতরে বিবি আসিয়া ছিলেন, ফেরাউনের স্ত্রী ছিলেন, যে স্বামী তুমি কোন যাইতে খোদা, এটা আমার চেয়ে কেউ ভালো জানে না। আপনারা বলেন তো, স্বামী ভালো না খারাপ এটা জানে কে? বউ ভালো জানে, কে বেশি জানে? বউ ভালো, সবচেয়ে ভালো জানে। এখন আপনারা বলেন তো, আমার বউ আমার কাছে ভালো, এরকম কয়জন আছেন? হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আর বাকি যারা আছে, কেউ কি বিবাহ করেন নাই নাকি? এটা যদি ভিডিওতে যদি দেখে যে ইসলামপুরের ম্যাক্সিমাম মানুষ বলেছে বউ ভালো না, বাসায় গিয়ে আজকে থেকে খবর খাবার বন্ধ। এই কথা বলছে না কেন? আম্মা জানেরা যারা এসেছেন, আপনারা তাকিয়ে দেখেন, ক্যামেরা প্রয়োজন করে ঘুরিয়ে দেন, যে হুজুরের সামনে দাঁড়িয়ে বলেছে বউ নাকি ভালো না। এটা বলা যাবে? যে স্ত্রীটা আপনার কাছে এসেছেন, 50 বছর, আজকে 20 বছর, 30 বছর আপনার সঙ্গে আছেন, তার ব্যাপারে ভালো সাক্ষী দেওয়া দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, শোনো, কোন স্ত্রী যদি মারা যায়, আর কোন স্বামী যদি বলে আমার স্ত্রীটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো ছিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, কোন স্বামী যদি স্ত্রীর প্রতি এই ঘোষণা দেয়, ওই স্ত্রীর জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আবার কোন স্ত্রী যদি বলে
আমার স্বামীটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো ছিল, আমার স্বামীটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো ছিল। আর ওই স্বামীটা যদি মারা যায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, শোনো, ওই স্বামীটা যদি মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন সেই স্বামীকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। স্বামী স্ত্রী ভালোবাসা হলো পবিত্র ভালোবাসা, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এই জন্য আসিয়া সবচেয়ে বেশি ভালো জানতেন ফেরাউন কেমন খোদা। আসিয়াকে বলল, আসিয়া, এই জমিনের মিশরের জমিনের সবাই আমার ঈমান গ্রহণ করেছে, আমাকে খোদা বলে মেনে নিয়েছে, কিছু কিছু মানুষ মেনে নিয়েছে, এবার তুমি আমার কলিজার টুকরা স্ত্রী, এবার তুমি আমার উপর ঈমান আনো। আসিয়া বললেন, জীবন দিয়ে দিব, ঈমান আনবো? কথা বলে না, জীবন দিয়ে দিব, ঈমান আনবো? আসিয়া বললেন, জীবন দিয়ে দিব, ঈমান আনবো না। আসিয়াকে বললেন, ও আসিয়া, তুমি আমার কলিজার টুকরা স্ত্রী, তোমারে সবচেয়ে এখানে বেশি ভালোবাসি, তুমি আমার হৃদয়ের গহীনে আছো, তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি যদি ঈমান যদি না আনো, এই মিশরের জমিনে আমার তো আর খোদাগিরি থাকে না, সুতরাং তুমি ঈমান আনো। আসিয়ার একটা দাসী সহ ওদের দুইজনকে বললেন, তোমরা দুইজন আমার উপর ঈমান আনো। এইবার আসিয়া কখনোই কোনোদিন ঈমান আনবে, তার কারণ আসিয়া ঈমান আল্লাহর প্রতি। কার প্রতি? আসিয়া আল্লাহর প্রতি ঈমান এনেছেন, ফেরাউনের প্রতি আসিয়া ঈমান আনবে না। আসিয়ার যে একটা দাসী ছিল, ওই দাসীকে বলল, দাসী ঈমান আনো। বলল, না না, কখনো ঈমান আনবো না, তার কারণ তুমি আমাদের রব হতে পারো না। আমাদের রব হলো আল্লাহ। আমাদের রবকে জোরে বলেন, আমাদের রবকে? এই জমিনের মালিককে, এই আসমানের মালিককে। সুতরাং আল্লাহ ছাড়া কারো প্রতি ঈমান আনা যাবে? এবার আসিয়ার দাসী বললেন, আমি তোমাদের প্রতি ঈমান আনতে পারবো না। আসিয়া আর আসিয়ার দাসী দুইজন এইবার ঈমান তো আর আনলো না। এবার আসিয়ার দাসীর একটা ছোট্ট ছেলে ছিল। এইবার ফেরাউন যখন কোনোভাবেই যখন পারলে না, তার এমপি মন্ত্রী যারা ছিল তাদেরকে বলল, বিশাল একটা কড়াই তোমরা এবার গরম করো, বিশাল একটা তেলের কড়াই তোমরা গরম করো। আর কতক্ষণ পর পর গিয়ে বলে, আসিয়া, ও আসিয়া, এবার তুমি আমার উপর ঈমান আনো। আমার কলিজার টুকরা মা বোনেরা যারা এসেছেন, স্বামী যদি কোনো জায়েজ হুকুম দেয়, অর্থাৎ নামাজের কথা বলে, তাহলে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। আর স্বামী যদি পর্দার কথা বলে, স্বামী যদি বলে যে অমুকের সঙ্গে দেখা করতে পারবা না, বলেন তো স্বামীদের অধিকার কথাও শোনা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? স্বামীরা যদি বলে, ও প্রাণের প্রিয়তমা স্ত্রী, দেবরের সঙ্গে দেখা করতে পারবা না, বাসুরের সঙ্গে দেখা করতে পারবা না, পর পুরুষের সঙ্গে দেখা করতে পারবা না, অন্য কারোর সঙ্গে দেখা করতে পারবা না, স্বামী যদি এই সমস্ত হুকুম যদি করে, তাহলে অবশ্যই আপনাকে মানতে হবে। আর কোন স্বামী যদি আপনাকে জোর করে আপনার দেবরের সঙ্গে দেখা করায় দেয়, বাসুরের সঙ্গে জোর করে দেখা করায় দেয়, জোর করে আপনাকে গার্মেন্টসের মানুষের সঙ্গে দেখা করায় দেয়, তাহলে স্ত্রী সেখানে মতবিরোধ করতে পারে। তার কারণ স্বামী যে সমস্ত জায়েজ হুকুমগুলা দিবে, স্ত্রী সেই সব জায়েজ হুকুমগুলা পালন করবে। আর স্বামী যদি স্ত্রীকে কোনো না জায়েজ হুকুম যদি বলে, তাহলে নারীদের পক্ষে সেই না জায়েজ হুকুম শোনা তাদের জন্য জায়েজ হবে না। এই জন্য আসিয়া স্বামী ফেরাউন আসিয়াকে হুকুম দিচ্ছিল, ও আসিয়া, তুমি আমার উপর ঈমান আনো। বলেন তো, ঈমান আনা কি জায়েজ হবে? এই জন্য আসিয়া স্বামীর প্রতি বিদ্রোহ করলো। কিন্তু আমাদের দেশের মহিলারা শুধু ঈমান আনার কারণে স্বামীর প্রতি বিদ্রোহ করে না, ওরা তো বিদ্রোহ করে, ওই বাড়ির ভাই মোবাইল কিনছে, আমারও একটা মোবাইল কিনে দাও। আরে জোরে বলে না। ওই বাড়ির ভাবি একটা টিভি কিনছে 36 ইঞ্চি, ওই টিভিটা আমার আয়না দাও, ঠিক কিনা? আবার ওই বাড়ির ভাবি একটা 3 পিস কিনছে, ওই 3 পিস পরে আমার ভাবি, কলিজার টুকরা ভাবি, ওটারে টিকটক করে, ওইটারে একটা 3 পিস আয়না দাও। এই কথা বলে না। এই সমস্ত হুকুমগুলো পালন করা যাবে? এই সমস্ত জিনিসের বায়না ধরা যাবে? যে সমস্ত জিনিস দিয়ে সমাজের কল্যাণ হয় না, যে সমস্ত জিনিস দিয়ে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এই মোবাইল দিয়ে প্রত্যেকটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের যুবক যুবতী বোনেরা,
আমাদের যুবক যুবতী বোনেরা দেখবেন রাস্তাঘাটে এরা মোবাইলে নর্তকীদের মতো পতিতাদের মতো নেচে নেচে টিকটক করে, কথা বলেন ঠিক কিনা? ফেসবুকে বেহায়ার মতো ছবি ছাড়ে। আরে বোন, আপনার ইজ্জত সম্মান কি এত ছোট? আরে বোন, আপনার কলিজা, আপনার সম্মান কি এত ছোট? কলিজার টুকরা বোন, ইসলামপুরের বন্ধুরা, ইসলামপুরের বোনেরা, আপনাদেরকে বলতে চাই, টিকটক করা বাদ দিয়ে, ফেসবুকে ছবি ছাড়া বাদ দিয়ে, বাংলাদেশের মানুষ, কোরআন প্রেমিক মানুষ, ইসলাম প্রেমিক মানুষ টিকটক আমল করে জান্নাতে চলে যান। টিকটক করা যাবে? এই জন্য ফেরাউন বললেন, শোনো ও আসিয়া, তুমি আমার উপর ঈমান আনো। এবার বললেন, না না, তোমার উপর ঈমান আনা যাবে না, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ঈমান এনেছি আল্লাহর উপর, সুতরাং আর কারো উপর ঈমান আনা যাবে না। এইবার আসিয়ার সেই দাসীকে, তার একটা ছোট বাচ্চা ছিল, গরম তেলে এবার জন করতেছে, তেলগুলা গরম করতেছে, এমন ভাবে গরম করতেছে। আর আসিয়ার দাসীকে বললেন, ও আসিয়ার দাসী, তোমরা ফেরাউনের উপর ঈমান আনো। এইবার কখনোই যখন ঈমান আনে না, এইবার দাসীর কোলে যে ছোট্ট ছেলেটা ছিল, এবার যে তার কোলে ছোট্ট ছেলেটা ছিল, গরম তেলের ভিতরে সেই ছোট্ট ছেলেটাকে ছেড়ে দিলেন। সেই ছোট্ট ছেলেটাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরপরই এইবার কবুতর যেমন ভাজা হয়ে যায় তেলের ভিতরে, ছোট্ট ছেলেটার কঙ্কাল গোলা তেলের ভিতরে ভেসে উঠেছে। এইবার ছোট্ট ছেলেটা তেলের উপর ভেসে উঠেছে। এইবার ছোট্ট ছেলেটা মনে হয় ডাক দিয়ে বিড়বিড় করে বলতেছে, ওরে মা, ও মা, তোমরা এটা দেখতেছো, এটা গরম তেলের কড়াই। ও মা, ফেরাউন তাকে রব মানো না, এই জন্য আমারে দিয়েছে। ও মা, তোমরা ফেরাউনের প্রতি ঈমান এনো না। ও মা, ফেরাউনের প্রতি তোমরা ঈমান এনো না। তোমরা এটা গরম করাই দেখতেছো। ও মা, এটা গরম করাই নয়, এটা হলো জান্নাতের বাগান। এইবার মা সন্তানের কথা শোনার পর মনে হয় মুখ বিড়বিড় করে সমস্ত কথাগুলো বলতেছে, ঈমানের কত দাম আর ঈমানের কত দৌলত। এইবার এই কথা বলার পর এইবার ওই ফেরাউনের ওই ছোট্ট দাসীটাকে, ফেরাউনের যে দাসী ছিল, আইসার যে দাসী, এবার যে বিবি আসিয়ার যে দাসী ছিল, ওই বিবি আসিয়ার দাসীটাকেও গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। এবার বললেন, শোনো ও আসিয়া, তোমার সময় দেওয়া হলো, তুমি কি এবার ঈমান আনবা? আসিয়া বললেন, না না, জীবন চলে যাবে তবু ঈমান আনবো না। আবার কিছুদিন যাওয়ার পর আবার আসিয়ার উপর স্টিম রোলার চললো। এবার স্টিম রোলার চলার পর নির্যাতন এমন ভাবে চললো, আসিয়াকে বলল, ও আমার আসিয়া, এইবার তুমি কি ঈমান আনবা? কোনোদিন না, ঈমান আনবো না, তুমি আমাকে যা পারো তাই করো। আসিয়াকে বললেন, ও মন্ত্রী হামান, আসিয়া যেহেতু ঈমান আনবে না আমার প্রতি, আল্লাহর প্রতি যেহেতু তার অগাধ বিশ্বাস, দেখবো তার আল্লাহ তাকে কিভাবে বাঁচায়, চ্যালেঞ্জ ছুড়ে দিল। এইবার আসিয়া সেও বলল, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে, আমার আল্লাহর প্রতি ঈমান এবং অটল অবিচল ঈমান, এখান থেকে আমি সরে দাঁড়াবো না। এইবার আসিয়াকে এইবার মাঠের ভিতরে দাঁড় করানো হলো, বিশাল একটা মাঠের ভিতরে দাঁড় করানো হলো। চারপাশ গুলো আপনার লুকানো ভরা, দেখি আছে ঈমান আনেনি। আবার আসিয়াকে জিজ্ঞাসা করে, আসিয়া ঈমান আনবানি? বলে, না, আমি কখনো ঈমান আনবো না। এইবার আসিয়াকে লিল্লাহে তাকবীর, প্রধান অতিথির আগমন, জোরে লিল্লাহে তাকবীর, প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহ বললেন, শোনো, যেহেতু আসিয়া ঈমান আনবে না, কোরআনের কথাগুলা যেহেতু শুনবে, এবার বলেন তো আসিয়ার উপর নির্যাতন আছে না নাই? এবার আসিয়ার উপর নির্যাতন শুরু করলো, আসিয়াকে উলঙ্গ করে ফেললো। এইবার আসিয়ার পিঠ আর দেওয়ালের পিঠটা এক জায়গায় করে দিল, দুই হাত দুই জায়গায় করে দিল। এইবার আসিয়ার শরীরের ভিতরে
একটি একটি করে পেরেক মারতে থাকলো। পেরেক মারতে মারতে কলিজাটা ঝাঁঝরা করে দিল, হাতটা ঝাঁঝরা করে দিল। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহ জিবরাইল, আমার আসিয়া ফেরাউনের প্রতি ঈমান আনে নাই, আমার আসিয়া আমার ঈমানকে নষ্ট করে দেয় নাই, সুতরাং ফেরাউন যেহেতু আসিয়াকে এইভাবে যেহেতু কষ্ট দিচ্ছে, ও জিবরাইল তাহলে সেই জান্নাতটা আসিয়ার চোখের সামনে গিয়ে ধরে দাও। আল্লাহ জান্নাতটা আসিয়া যেহেতু ঈমান দিচ্ছে না, যেহেতু আসিয়া জীবন দিচ্ছে, সুতরাং ওই জান্নাতটা আসিয়ার ঘরে আসিয়ার চোখের সামনে ধরে দাও। আসিয়াকে পাথর মারছে, পেরেক মারছে, একটার পর একটা পেরেক মারছে, আসিয়ার চোখে পানি নাই, আসিয়ার চোখে হলো, মুখে হলো হাসি। ও গো আল্লাহ, জান্নাতে তুমি তোমার প্রিয় তুমি করে নিও, দুনিয়ার বুকে জান্নাতি সাজে সাজিয়ে তোমার কাছে নিও। ও গো আল্লাহ, তোমার প্রিয় তুমি করে নিও, দুনিয়ার বুকে জান্নাতি সাজে সাজিয়ে তোমার কাছে নিও। ও গো আল্লাহ, তোমার প্রিয় ছিল হাবিব আমার, তোমার প্রিয় ছিল শত সাহাবা, তোমার প্রিয় ছিল হাবিব তোমার, তোমার প্রিয় ছিল শত সাহাবা। তাদের মতো করে, তাদের মতো করে আমায় কবুল তুমি করে নিও। ও গো আল্লাহ, দুনিয়ার বুকে জান্নাতি করে তোমার কাছে টেনে নিও। ও গো আল্লাহ, দুনিয়ার বুকে জান্নাতি করে তোমার কাছে টেনে নিও। সেই মান কি আমরা চাই কি চাই না? আল্লাহ বললেন, শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা বললাম আল্লাহ, ঈমান আনলাম আল্লাহর প্রতি, তওবা করলাম। শেষ করে দিব? আচ্ছা, কথা বলবে না? হুজুর আসবে ভাই, কথা বলবে? ও আচ্ছা, যাক, তাহলে এখানে আমি দুইটি কথা বলছি শুধু, জাস্ট। আমি আর সামনে এগিয়ে যাব না, যেহেতু মেহমান আছে, আবার প্রধান মেহমান আছে, ওনারা ইনশাল্লাহ কথা বলবেন, আপনারা প্রাণ খুলে কথা শুনবেন। আমার কথা যেটা ছিল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমাদের বক্তব্যের প্রথম সারমর্ম ছিল যে এখানে যারা বসছেন, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলা, কথা বলেন, জীবনের গুনাহগুলা মাফ করে দিয়েছেন। পাশাপাশি হলো এই গুনাহগুলা মাফ করতে গেলে আল্লাহ শর্ত দিয়েছেন কয়টা? দুইটা। কয়টা? কথা বলেন, আলোচনা ভুলে গিয়েছেন? শর্ত হলো কয়টা? দুইটা। এক নম্বরে কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? কার জন্য তওবা করবেন? আল্লাহর জন্য। কার জন্য? একটু জোরে বলেন, তওবা কার জন্য হবে? দুনিয়ার কোন মানুষের জন্য তওবা করবেন? তওবা আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? এরপর আমি বলেছিলাম ঈমানের কথা। কার প্রতি ঈমান আনতে হবে? জোরে বলেন, কার প্রতি ঈমান আনতে হবে? দুনিয়ার কোন নেতার প্রতি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, হাজি, গাজী, মুন্সি, মাওলানা, এদের প্রতি ঈমান আনা যাবে? ঈমান থাকবে কার প্রতি বলেন তো? আল্লাহর প্রতি ঈমান আনলে কষ্ট আছে না নাই? আমি দুটি ঘটনা আপনাদের সামনে বলেছি। আল্লাহর প্রতি ঈমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা এনেছেন। এই জন্য বেলালের সময় যারা কাফের, মুশরিক যারা ছিল, বেঈমান যারা ছিল, বেলালকে কষ্ট দিয়েছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এরপর আমি আসিয়ার কথা বলেছি। আসিয়া বলল,
ফেরাউন বলেছিলেন, আসিয়া তুমি আমার প্রতি ঈমান আনো, আপনাকে জুলুম করুক, জেল দেখ, মামলা দেখ, হামলা দেখ, যা কিছু করুক না কেন, আসিয়া যেমন ফেরাউনের প্রতি ঈমান আনে নাই, বাংলার জমিনের মানুষের উপর যতই স্টিমার রুলার চলুক, যতই মার চলুক, যতই হামলা চলুক, যতই মামলা চলুক, যত কিছু চলুক না কেন, বাংলার জমিনের মানুষ ইসলাম থেকে দূরে যাবে না, ঠিক না? তাহলে ঈমানের দাবিদার শুধুমাত্র আল্লাহ। ঈমান দাবিদার কে? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবেন। আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে কষ্ট হবে, কষ্ট মেনে নিয়ে ইসলাম এসেছেন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং কষ্ট যদি হয় আমরা ঈমান ছাড়বো, কষ্ট যদি হয় আমরা ঈমান ছাড়বো। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন।